আসসালামু আলাইকুম। শূন্য থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রিপারেশন তুমি কিভাবে নিতে পারো এই বিষয়ে তোমাকে সর্বোচ্চ ধারণা দেবো আজকের এই ভিডিওতে। আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একদম জিরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য। তুমি প্রথম ভর্তি পরীক্ষা দাও বা তুমি সেকেন্ড টাইমার থাকো। তো আজকে আমি তোমাকে যে নির্দেশনাগুলো দেবো সেগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি অবশ্যই শূন্য থেকে ভর্তি পরীক্ষার একদম চূড়ান্ত পর্যায়ে তুমি পৌঁছাতে পারবে। দেখো, ইতিমধ্যে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে একটা সম্ভাব্য তারিখ সেটা কিন্তু আমরা জানি। সেটা হচ্ছে আমাদের 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে পরীক্ষা সংগঠিত হবে। তো ওইখানে কিন্তু 10 দিনের মতো সময় দিচ্ছে। তো ওই 10 দিনের মধ্যে কোনো একদিন হচ্ছে এই সি ইউনিটের পরীক্ষা হবে। তো সি ইউনিটে তুমি যদি একদম শূন্য থেকে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার যে বিষয়গুলো মানে অবশ্যই মানতে হবে সেগুলো আমি তোমাদের জানাবো। দেখো, তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমার আসো তারা অনেক বিষয় জানবে, যারা ফার্স্ট টাইমার তারা হয়তো অনেক কিছু জানো না। ফার্স্ট টাইমের উদ্দেশ্যে আমি প্রথমে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে এবং বর্তমানে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে একদম ব্যতিক্রম ধর্মী একটা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে না। কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্নের যে টাইপ এটা হচ্ছে কিছুটা ভিন্নতা আছে। সেটা হচ্ছে ইংরেজির মধ্যে সাহিত্য, তারপর সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট যে বিষয় সেই সংক্রান্ত হচ্ছে কিছু বিষয় থাকে। তো ওইগুলো আমি তোমাদের জানাবো। তো এখন আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে, তোমার অবশ্যই যে জিনিসটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্নের টাইপ, কোশ্চেন টাইপ, প্রশ্ন সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা লাগবে। দেখো, তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না। সেটা হচ্ছে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও বা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও, তুমি পরীক্ষা দেওয়ার পর তোমার প্রশ্নপত্র হচ্ছে তোমার সাথে দিয়ে দেবে। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দেবে তোমার পরীক্ষা শেষে ওই প্রশ্নপত্র হচ্ছে টিচাররা রেখে দেবে, তুমি কিন্তু ওই প্রশ্নপত্র বাইরে আনতে পারবে না। তো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্নের প্যাটার্ন, যে প্রশ্ন আসলে কিভাবে হয়, কোন টপিকগুলো থেকে নর্মালি প্রশ্ন হয় সি ইউনিটে, ওই জিনিসগুলো আসলে অনেকেই ধরতে পারে না, কারণ হচ্ছে প্রশ্ন বাইরে আসে না। তো তারা প্রশ্ন ব্যাংক পড়ে। আমি তোমাকে এখানে ডিসকারেজ করছি না যে তুমি প্রশ্ন ব্যাংক পড়বে না, তবে এখানে একটা ফ্যাক্ট আছে। তোমরা যে প্রশ্ন ব্যাংকগুলো পাচ্ছ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সি ইউনিটের, তো ওইখানে তোমরা হচ্ছে সিমিলারিটি পাবে, কিন্তু এখানে আমার যতদূর মনে হয় এখানে তুমি একদম পূর্ণাঙ্গ সিমিলারিটি পাবে না। কারণ জাহাঙ্গীরনগরে একে হচ্ছে 5টা শিফটে পরীক্ষা হয়। 5টা শিফট মানে কি, প্রশ্ন হচ্ছে 5টা। তো এখানে সবগুলো শিফটের যে একদম অ্যাকুরেট প্রশ্ন যে হচ্ছে কেউ বাইরে নিয়ে আসতে পারবে ওইটার উপরে বেস করে প্রশ্ন ব্যাংক তৈরি হবে। আসলে বিষয়টা আমার মানে এখানে একটু মানে আমার সন্দেহ আছে যে এখানে সম্পূর্ণ হয়তো মিল নেই। তবে তারপরেও তুমি প্রশ্ন ব্যাংক পড়বে, প্রশ্ন ব্যাংক পড়লে তুমি হচ্ছে এখানে ধারণা পাবে। আসলে প্রশ্ন ব্যাংকগুলো হচ্ছে জাহাঙ্গীরনগরের যে প্রশ্নের টাইপ ওইটার উপর বেস করে কিন্তু হয়। তো তোমরা হচ্ছে প্রথমে জিনিসটা তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা লাগবে। আমি তোমাকে এখানে আরেকটা কথা বলি, আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিই আমার মেরিট ছিল 14 এবং ইন্ডিভিজুয়ালি আমি ইংলিশে 10ম হয়েছিলাম। তো মানে আমি তোমাদের যতগুলো কথা বলছি সবগুলো হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংক তারপরে দেখবে। তো প্রশ্ন ব্যাংক দেখলে আসলে তোমার যে বিষয়টা হবে, তুমি প্রশ্নের ধরন সম্পর্কে জানবে। জাহাঙ্গীরনগরে এইভাবে প্রশ্ন হয়, এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। আর জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো হচ্ছে বেশি ডিপ থেকে প্রশ্ন হয়, মানে বেশি ডিপ থেকে প্রশ্ন হয়। তো আসলে জাহাঙ্গীরনগরে তুমি যদি গতানুগতিক কোনো প্রিপারেশন নাও জাহাঙ্গীরনগরে কখনোই ভালো করা সম্ভব না। আর এখানে তোমাদের হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের যে আসন বা সিট এটা কিন্তু খুবই কম সিট। এবং এখানে কিন্তু ছেলে এবং মেয়ে, হ্যাঁ, মেল অ্যান্ড ফিমেল বা হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিন্তু আলাদা সিট বরাদ্দ থাকে। যেমন সি ইউনিটে যদি হচ্ছে তোমাদের 400 সিট থাকে, এই 400-র মধ্যে হচ্ছে তোমাদের এখানে বলা থাকবে যে এখানে 200 সিট হচ্ছে ছেলেদের এবং 200 সিট হচ্ছে মেয়েদের। এখানে আরও হচ্ছে তোমাদের কাহিনী আছে। সেটা হচ্ছে এই 200 যে থাকবে এই 200-র মধ্যে আবার সায়েন্সের জন্য হচ্ছে আলাদা, কমার্সের জন্য আলাদা এবং যারা হচ্ছে আর্টস তাদের জন্য হচ্ছে আলাদা। তো সেক্ষেত্রে দেখা যায় তোমরা যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে তাদের কিন্তু সিট খুবই কম মানে খুবই কম। তো জাহাঙ্গীরনগরের কম্পিটিশন কিন্তু খুবই হাই, খুবই কম্পিটিশন হয়। যতগুলো ইউনিভার্সিটিতে তোমরা পরীক্ষা দিতে পারো আর্টস বা বিভাগ পরিবর্তনে, সবচেয়ে বেশি কম্পিটিশন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আমি তোমাকে এই বিষয়গুলো আগে জানাই, যেমন হচ্ছে তোমার প্রশ্ন সম্পর্কে হচ্ছে একদম স্পষ্ট একটা ধারণা লাগবে। আর হচ্ছে তোমাদের মানে ফার্স্ট টাইমার যারা আসো তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে দু একটা কথা বলি।
সেটা হচ্ছে তোমরা যদি ফার্স্ট টাইমার হও, ধরে নিচ্ছি তুমি হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। তো তুমি যদি মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার প্রিপারেশন দিয়ে হচ্ছে আমি জাহাঙ্গীরনগর কভার করব, এটা আমি তোমাকে একটু আগে বলছি, আবারও বলছি, এটা আসলে তোমার জন্য সম্ভব না। দেখো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার যে তারিখ সেটা হচ্ছে 25 জানুয়ারি। তো এখানে ধরলাম যে 12 ফেব্রুয়ারিতে হচ্ছে বা 10 ফেব্রুয়ারিতে হচ্ছে সি ইউনিটের পরীক্ষা হবে জাহাঙ্গীরনগরে। তো এখানে তোমরা মাত্র 15 দিন সময় পাচ্ছ, এই 15 দিন আসলে জাহাঙ্গীরনগর কভার করা সম্ভব না, কারণ এখানে তোমার জিকের যে বিষয়টা ওইটার মধ্যে আসলে তোমার অনেক বেশি পড়তে হবে, তোমার মোটিফিকেশন করতে হবে অনেক প্রিপারেশনের। তো এখানে আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, ধরে নিচ্ছি তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু পাশাপাশি তুমি হচ্ছে তোমার প্রিপারেশনকে মডিফাই করো। এই মডিফিকেশন যদি না করো তাহলে তোমার কিন্তু আলটিমেটলি মানে জাহাঙ্গীরনগর যে পূর্ণাঙ্গ প্রিপারেশন সেটা কিন্তু তুমি নিতে পারবে না। কারণ এখানে দেখো তোমার প্রিপারেশন হয়তো তুমি নিতে পারবে, বাকি যে তুমি 15 দিন বা হচ্ছে যে কয়েকদিন সময় পাও, ওই কয়েকদিন তুমি যদি খুব ভালোভাবে পড়ো ডেডিকেশন নিয়ে, আসলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে তোমার হচ্ছে হয় খুব ভালো লাগবে, নয়তো খুব খারাপ লাগবে। যদি খারাপ লাগে যে আমার পরীক্ষার ভালো হয়নি, তাহলে কিন্তু তুমি ওই বাকি 15 দিনের মধ্যে খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারবে না। আর জাহাঙ্গীরনগরের এমনিতেই হচ্ছে সিট খুবই কম। দেখো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে তোমার প্রতি সিটের বিপরীতে হচ্ছে 40 জন পরীক্ষা দেবে, আর জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেয় হচ্ছে 150+। ঠিক আছে, অনেক ইউনিট আছে যে ইউনিটগুলোতে হচ্ছে এর চাইতেও বেশি যায়, 200+ হয়ে যায়। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এখানে সিট খুব লিমিটেড, এবং সিটের মধ্যে কিন্তু অনেক ডিভিশন আছে, যেমন হচ্ছে সায়েন্সের জন্য, আর্টসের জন্য, কমার্সের জন্য। তো এই বিষয়গুলোকে কিন্তু তোমার হচ্ছে বুঝতে হবে, তার জন্য তোমার প্রিপারেশনকে তুমি হচ্ছে মডিফাই করো। আর এখানে আমি তোমাদের হচ্ছে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের যে প্রশ্নের যে মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন, এটা একটু তোমার জানতে হবে। ঠিক আছে, যেমন এখানে তোমাদের জিপিএর উপরে মার্ক থাকবে হচ্ছে 20 জিপিএ, এবং 80 মার্ক থাকবে হচ্ছে তোমাদের এই এমসিকিউ, 80টা এমসিকিউ থাকবে। এটা আসলে নর্মালি বিগত বছরগুলোতে হয়েছে, এই বছর আশা করি এরকমই থাকবে। তো 80টা এমসিকিউ থাকে, এখানে তোমাদের টাইম থাকবে হচ্ছে 55 মিনিট। তো এখানে 80টা এমসিকিউর মধ্যে সি ইউনিটে তোমাদের বাংলা থেকে 15টা এমসিকিউ থাকবে, ইংলিশে থাকবে হচ্ছে 15টা, এবং জিকে, এই জিকেতে থাকবে হচ্ছে 50টা। তো এখন এখানে যে এই যে জিকে, এই জিকে মানে কিন্তু তুমি এখন যে জোবার্ট জিকে বা খন্দকার জিকে বা হচ্ছে তুমি ধরলাম যে তুমি MP3 পড়তেছো, ওই জিকের সাথে কিন্তু এই জিকে মিলালে হবে না, কারণ এখানে উল্লেখ থাকে, তো বিগত বছরগুলোতেও থাকতো, তো এই বছর হয়তো ওই রকমই থাকবে, যখন পূর্ণাঙ্গ সার্কুলার দেবে তখন হচ্ছে জানা যাবে, আর এরকমই থাকবে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। তো এখানে উল্লেখ থাকে যে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে যে ডিপার্টমেন্টগুলো আছে, তো এই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে এখানে প্রশ্ন হবে। ডিপার্টমেন্ট কি কি আছে? বাংলা ইংলিশ আছে, বাংলা ইংলিশ তো এই দুইটার মধ্যে চলে গেল। এখন বাংলা ইংলিশ ছাড়া কি কি ডিপার্টমেন্ট আছে? আইআর আছে, আন্তর্জাতিক সম্পর্ক, তারপর হচ্ছে ইতিহাস আছে, হিস্ট্রি, তারপর হচ্ছে আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব আছে, তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ আছে, তারপর হচ্ছে তোমার ফিলোসফি আছে বা দর্শন। এই যে ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি তুমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ধরলাম তুমি যে কোনো একটা জিকে বই পড়ো, ওইখানে তোমার হচ্ছে এই আন্তর্জাতিক যে সম্পর্কটা বা আয়ার এবং তোমার যে হিস্ট্রি, এই দুইটা অংশ হচ্ছে তোমার অনেকটাই হয়ে যাবে। তারপরেও জাহাঙ্গীরনগরের প্রশ্ন যেহেতু তোমাকে একটু আগে আমি যেটা বললাম যে বেশি ডিপ থেকে হয়, তারপরেও হচ্ছে এখানে তোমার আন্তর্জাতিক সম্পর্ক, হিস্ট্রি তুমি যে পড়বা, তুমি এখন যে জিকেগুলো পড়তেছো এখানে তো আন্তর্জাতিক সম্পর্কের তো অনেক বিষয় থাকে, যেমন দেশের বাইরে যে অনেক বিভিন্ন যে সংঘটিত মানে ঘটনাগুলো আছে, যেমন হচ্ছে ধরতে পারো এখানে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, তো এই টাইপের যে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে ওইগুলো থেকে হচ্ছে এখানে প্রশ্ন হবে। পাশাপাশি ইতিহাস, ইতিহাস থেকে যেমন হচ্ছে তোমরা প্রাচীন সভ্যতা পড়েছো, তারপর হচ্ছে প্রাচীন যে জনপদ এইগুলা পড়েছো, ইতিহাসের মধ্যে এইগুলা ইনক্লুডেড। তো এইগুলা হচ্ছে ওই জিকে বইগুলো থেকে তোমার অনেকটাই হবে, তবে এই প্রশ্নগুলো আরও বেশি ডিপ হবে। মানে অ্যাজ ইউজুয়াল আমরা অন্য ভার্সিটিতে দেখি যে হালকা পাতলা প্রশ্ন হয়, কিন্তু এখানে জাহাঙ্গীরনগর প্রশ্নগুলো বেশি ডিপ থেকে হবে, এই বিষয়টা তোমার বুঝতে হবে। এর বাইরেও তোমাদের হচ্ছে আমি যেটা বললাম যে এখানে তোমার ফিলোসফি বা দর্শন আছে, তারপর হচ্ছে তোমাদের এখানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ আছে, তারপরে হচ্ছে আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব আছে। এই প্রত্নতত্ত্বের বিষয়টা হচ্ছে এখান থেকে তোমার অনেকটাই হবে, কারণ এখানে তোমার প্রাচীন সভ্যতা এগুলোই তো প্রত্নতত্ত্ব, এগুলো তোমরা পড়েছো, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য এগুলো তোমার আরও ডিপ থেকে পড়তে হবে। ঠিক আছে, এবারে যে তোমাদের যেটা বললাম যে হচ্ছে তোমাদের এখানে ফিলোসফি, তারপর হচ্ছে জার্নালিজম আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই বইগুলোর মধ্যে নেই। তো এই জিনিসগুলো তোমার পারতে হলে তোমার আলাদাভাবে জাহাঙ্গীরনগরের জন্য সি ইউনিটের জন্য তোমার প্রিপারেশন নিতে হবে। আর এখানে যে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও সাধারণ জ্ঞানের কথা যে উল্লেখ থাকে, তো এখানে কিন্তু সাধারণ জ্ঞানের যে অংশটা ওইখানে প্রশ্ন কম হয়, এবং বিভাগ সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয়ের কথা বলা থাকে ওইখানে হচ্ছে প্রশ্ন বেশি হয়। এই প্রশ্নের সংখ্যা কিন্তু এখানে কিন্তু বেশি। তো তার কারণে এই প্রিপারেশন তোমার অবশ্যই ম্যান্ডেটরি তোমার নিতেই হবে, তাছাড়া তুমি এখানে ভালো করতে পারবে না।
তো আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য আমাদের একটা কোর্স আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে। তো এই বিষয়ে আমি তোমাকে একটু পরে ধারণা দিচ্ছি, তোমরা চাইলে ওইখানে অ্যাড হতে পারো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে জিকের কথা বললাম, তারপরে ইংলিশ, এগুলো নিয়ে তোমার খুব একটা প্যারা নিতে হবে না আমাদের এখানে, তোমরা যদি অ্যাড হও। আর আমাদের এখানে ভর্তি ফিও খুবই কম। তো এর বাইরে তোমার আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশ। এই জাহাঙ্গীরনগর সি ইউনিটে তুমি যখন ভর্তি পরীক্ষা দেবে, এই ইংলিশের মধ্যে কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হবে এবং সাহিত্যর থেকে তোমাদের হচ্ছে 2টা প্রশ্ন আসবে, যেটা নর্মালি প্রত্যেক বছর হয় সাহিত্য। এবং এখানে তোমাদের হচ্ছে একটা কম্প্রিহেনশন আসবে। আসলে এটা হচ্ছে পোয়াম, মানে একটা কবিতা থেকে। অন্যান্য ভার্সিটিতে যেটা হয় যে হচ্ছে তোমার একটা প্যাসেজ থাকে, ওই প্যাসেজ থেকে হচ্ছে প্রশ্ন দেওয়া লাগে, প্রশ্ন অ্যান্সার করতে হয়। কিন্তু জাহাঙ্গীরনগর দেবে হচ্ছে একটা কবিতা, এটাই আসলে করে। একটা কবিতা থাকবে এবং ওই কবিতা থেকে হচ্ছে তোমার ওইখানে প্রশ্ন সমাধান করতে হবে ইংলিশে। তো এই জিনিসগুলো হয়তো তোমরা অনেক জায়গা থেকে জানতে পারবে না, তোমরা হচ্ছে ভুল ইনফরমেশন অনেক পাবে। কারণ জাহাঙ্গীরনগর হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেগুলো নিয়ে অনেক বেশি, না যে বিষয়টা নিয়ে অনেক বেশি হিউমার ছড়ায়। তো তার জন্য আমি তোমাকে বলবো যে আমাদের চ্যানেল থেকে তোমরা যে সাপোর্টগুলো পাচ্ছে বা হচ্ছে যে গাইডলাইন সাজেশনগুলো পাবে, ক্লাস পাবে, সেগুলো তুমি একদম অথেন্টিক মনে করে ওই ক্লাসগুলো করবে। কারণ আমার নিজের অভিজ্ঞতা এটা থেকে হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো আমি নিয়ে থাকি। তো এর বাইরে দেখো, তোমাদের যেটা বলছিলাম যে গতানুগতিক প্রস্তুতি নিলে হচ্ছে এখানে তোমার ভালো করা সম্ভব না, এই বিষয়ে তোমাকে আমি ইতিপূর্বেও ধারণা দিয়েছি। এরপর হচ্ছে তোমার সিট সংখ্যা যেহেতু খুবই কম, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের ভালো প্রিপারেশন নিতে হবে। ভালো প্রিপারেশন ছাড়া জাহাঙ্গীরনগরে ভালো করা সম্ভব না। আর দেখো, জাহাঙ্গীরনগর সি ইউনিটের কথা যদি বলি, এখানে যে প্রথম হয় যে ছেলেটা বা যে মেয়েটা, ও নাম্বার পায় হচ্ছে 75 বা 76 ধরলাম, ঠিক আছে, বা 74। আর যিনি লাস্ট হয়, মেরিটে যে লাস্ট হয়, এখানে কিন্তু সবচেয়ে লাস্ট সেটা না, মেরিটে যে লাস্ট হয়, মানে সর্বশেষ যে নাম্বার পেয়ে চান্স পায়, সেটা থাকে হচ্ছে ধরো 68 বা 69। তো এখানে দেখো নাম্বারের ডিফারেন্স কত, নাম্বারের ডিফারেন্স থাকে হচ্ছে 7 থেকে 9। তো এটার মধ্যেই কিন্তু তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর কিন্তু কভার, মানে সিট কিন্তু বুক হয়ে যায়। তো এই বিষয়গুলো তোমরা হচ্ছে মাথায় রাখতে হবে। আর দৃঢ় মনোবল তোমার অবশ্যই লাগবে, তোমার এখানে ভয় পাওয়া যাবে না। আর এখানে তোমাদের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আমরা পরীক্ষা দিয়েছি বা আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছিল, তো ওই সময় জাহাঙ্গীরনগরের প্রশ্ন হচ্ছে মারাত্মক লেভেলের হার্ড হতো। লাস্ট 2 ইয়ারে জাহাঙ্গীরনগরের প্রশ্ন খুব একটা, মানে আমাদের সময় যেরকম হার্ড হতো ওই রকম হার্ড হয়নি, মানে স্টুডেন্টদের বিভিন্ন রিভিউ নিয়ে যে বিষয়টা জানা যায়। তো জাহাঙ্গীরনগরের মানে এখন প্রিপারেশন তোমরা নিচ্ছ, ভালোভাবেই নাও, মানে ডিপ প্রিপারেশন নাও। তো এখন বলা যাচ্ছে না যে এই বছর তোমাদের কীরকম প্রশ্ন হবে। আর নর্মালি তুমি একজন মানুষের কাছে শুনবা, তোমার পরিচিত কেউ যদি থাকে জাহাঙ্গীরনগরে পড়ে বা হচ্ছে পরীক্ষা দিয়েছিল, ভালো বুঝে, তাকে জিজ্ঞেস করবে, সে অবশ্যই বলবে যে সবচেয়ে হার্ড পরীক্ষা জাহাঙ্গীরনগরে হয়, কারণ এটা হচ্ছে বাস্তব। আর তোমার সর্বশেষ হচ্ছে একটা সুন্দর পড়ার রুটিন লাগবে। তো পড়ার রুটিন তোমরা কিভাবে করতে পারো, এটা আসলে পড়ার রুটিনটা আসলে নিজের উপরে, তোমরা নিজের উপরে পড়ার রুটিন করার দায়িত্ব নিজেই নিয়ে নাও। তো নিজের রুটিন আসলে নিজেরই করতে হয়, এখানে আসলে অন্য কেউ আসলে সেরকম সাহায্য করলে হয় না। তবেও এখানে একটা আইডিয়া দেওয়া যায় যে হচ্ছে এভাবে তোমার রুটিনটা করলে তোমার জন্য বেশি বেটার। তো জাহাঙ্গীরনগর সিমিউনিটির জন্য তোমাদের রুটিন কিভাবে করা প্রয়োজন, তো তোমরা যদি মনে করো এই বিষয়ে তোমাদের একটু গাইডলাইন প্রয়োজন, তাহলে আমাকে জানাতে পারো, আমি তোমাকে একটা আলাদা ভিডিওতে এই বিষয়টা তোমাদের জানাবো। এখন সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলছিলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই যে আমাদের সিউনিটের একটা স্পেশাল একটা প্রিমিয়াম লেভেলের একটা ব্যাচ হচ্ছে শুরু হতে যাচ্ছে। আর আমাদের এই যে ব্যাচ বা কোর্স, এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির, এগুলো আসলে তুমি ওই গতানুগতিক কোনো ব্যাচের মধ্যে ফেলতে পারবে না। তো এই বিষয়টা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। দেখো, আমাদের এই কোর্সের মধ্যে তোমরা হচ্ছে কী কী পাবে, সাধারণ জ্ঞান পাবে এবং ইংলিশ পাবে। সাধারণ জ্ঞান ও ইংলিশ, এখানে আমরা বাংলাটা তোমাদের পড়াবো না, তবে বাংলা হচ্ছে তোমাদের আমরা সাজেশন করে দেবো, বাংলা ওইভাবে পড়বা, কারণ তোমরা ইতিমধ্যে অনেক প্রিপারেশন নিচ্ছ, নতুন করে বাংলা পড়ানোর আসলে কিছু নেই। তো জাহাঙ্গীরনগরে হচ্ছে তোমার সাধারণ জ্ঞান এবং ইংলিশ, এই দুইটার মধ্যে হচ্ছে তোমরা সবচেয়ে বেশি একটু ঝামেলার মধ্যে পড়বা, তার কারণে এই দুইটা জিনিস তোমাদের একদম কমপ্লিট করে দেওয়া হবে আমাদের এখান থেকে। এখানে তোমরা মোট ক্লাস পাবে হচ্ছে 35টা। তো তোমরা এখন মনে করতে পারো যে 35টা ক্লাসে এগুলা কীভাবে সম্ভব, আসলে সম্ভব। হ্যাঁ, এই 35টা ক্লাসের মধ্যে তোমরা যে হচ্ছে জিকে, এখানে পাবে হচ্ছে 20টা ক্লাস এবং ইংলিশের উপরে পাবে হচ্ছে 15টা ক্লাস। যদি আমাদের এরকম হয় যে ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি করার প্রয়োজন, সেক্ষেত্রে বৃদ্ধি করা যাবে, সমস্যা নেই। আর এখানে যেহেতু ক্লাসগুলো আসলে প্রিমিয়াম লেভেলেরই হবে, আর আমাদের এখানে সবগুলো হচ্ছে কোয়ালিটিকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়, কোয়ান্টিটি না, কোয়ালিটি। সংখ্যার চাইতে তোমার মানে ওইখানে কীরকম জিনিস পাচ্ছ ওইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে, তোমরা চাইলে পরবর্তী সময় কেউ যদি ভর্তি হতে পারো, সমস্যা নেই। আর এখান থেকে জাবির ইংলিশ এবং জিকের প্রিপারেশন তোমার অনেকটাই হয়ে যাবে। আর জাবি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে আমাদের এখান থেকে সাপোর্ট পাবে। আমাদের এখানে ভর্তি ফি খুবই কম,
মানে আমাদের এই সার্ভিসগুলো দেওয়ার পরেও আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে 1500 টাকা। তবে বর্তমানে একটা স্পেশাল অফারে তোমাদের জন্য ভর্তি ফি হচ্ছে মাত্র 1000 টাকা। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মাধ্যমে আমাদের জানাতে পারো। আর এখানে আমি তোমাদের জন্য আরও একটা প্লাস পয়েন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে এখানে তোমাদের পড়াবো, পাশাপাশি হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য আমি তোমাদের কিছু শিট দেবো। তো এই শিটগুলো তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে অবশ্যই তোমরা হচ্ছে কমন পাবে, অবশ্যই কমন পাবে। আর আমি আসলে নর্মালি তোমাদের এই কথা আমি একদম সিউরিটি দিয়ে বলতে পারি যে আমাদের এখানে তোমরা যদি ক্লাস করো তো জিকেতে যে 50টা প্রশ্ন থাকে, ওই 50টা থেকে আসলে চাপাবাজি করে তো লাভ নাই, ঠিক আছে? তো এখান থেকে আমি তোমাকে মানে একদম সিউরিটি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ যে এখানে তোমরা অন্তত আমাদের এখান থেকে তোমরা হচ্ছে 35টার মতো প্রশ্ন জিকেতে কমন পাবে, যদি যেভাবে পড়াবো ওইভাবে যদি পড়তে পারো এবং যে ম্যাটেরিয়ালগুলো দেবো সেগুলো যদি তুমি শেষ করতে পারো। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সংক্রান্ত তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আমাকে জানাবে। আর আমি তোমাদের প্রত্যেককেই মানে হাইলি রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। বেস্ট একটা পারফরমেন্স আমাদের এখান থেকে তোমরা পাবে, খুবই স্বল্প মূল্যে তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে। তো আসসালামু আলাইকুম, বাই।